আমার আলোচ্য বিষয় হলো প্রেম। জোরে বলেন কি? একসাথে বলেন নাই, বলেন কি? প্রেম। শুনতে একটু ডিজিটাল মনে হয়, তাই না? ডিজিটাল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেম করে, মোহাব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিনিধি বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সাথে প্রেম করে, প্রেমে নির্গত হবার পরে এক ফোঁটা নাপাক পানি থেকে গোটা মানব জাতিকে রিজালান কাসীরা, অগণিত নারী পুরুষ সৃষ্টি করে বিবাহ বন্ধনের আবদ্ধর মাধ্যম দিয়ে তাদের প্রেম করা বৈধ করে দিয়েছেন। একটু মারহাবা বলবেন না? আমি সেই প্রেমের উপরে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমি যতই বক বক করি, আপনারা যদি ফিডব্যাক আমারে ভালো না দেন, বক্তার তক্তা ছেড়ে যাবে, আলোচনা কিন্তু ভালো হবে না। তাহলে আমার এক নম্বর আলোচ্য বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমার আলোচ্য বিষয়ের নামটা যেন কি ভাই? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? প্রেম। প্রেমের সোজা বাংলা কি জানেন? ভালোবাসা। আরবিতে বলা হয়েছে হুব্বুন। হুব্বুন মানে ভালোবাসা। জোরে বলেন কি? আপনারা জিজ্ঞাসা করলেন না হুজুর প্রেম কি কোরআনে আছে? তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই, প্রেম কোরআনে আছে। একটু মারহাবা বলবেন না? তাহলে আমার সাথে একটু সকলেই যদি পড়েন, আমার একটু বলা সহজ হবে। একসাথে সকলেই পড়েন তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় নবী, কুল, আপনি বলুন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বু, নবী আপনি বলে দেন, আপনার রূহানি সন্তানদেরকে বলে দেন, আপনার মুরিদদেরকে বলে দেন, আপনার সকল সন্তানদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর সাথে কেউ প্রেম করতে চায়, যদি আমি আল্লাহ তাআলাকে কেউ পেতে চাই, যদি আমার মতো আল্লাহ তাআলাকে কেউ সন্তুষ্ট করতে চায়, প্রেমের মাধ্যম দিয়া, মহব্বতের মাধ্যম দিয়ে আমারে যদি কেউ সন্তুষ্ট করতে চায়, নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার সাথে প্রেম করে। একটু জোরে কর না মারহাবা। আল্লাহ বললেন, আমারে যদি কেউ পেতে চাও, মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, রাজি করতে চাও, খুশি করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার সাথে প্রেম করে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি ধরে নিলাম আমার এই প্রিয় বড় ভাই, আমার পরিচিত না ভাই, নাম আকাশ উদ্দিন ভাই, আমার প্রিয় ভাই আকাশ ভাই, ধরে নিলাম এই সদর থানার ওসি স্যার, ধরে নিলাম আপাতত। জিজ্ঞাসা করতে পারেন হুজুর কোরআনের মাহফিলে আবার উদাহরণ কেন? তাহলে আল্লাহ যে বললেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী আমি আপনাকে যতগুলো আয়াত নাজিল করেছি তা ব্যাখ্যা সহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে বুঝিয়েছি। সুতরাং আপনিও উদাহরণ গ্রহণ করুন, কারণ উদাহরণ গ্রহণ করলে একটু আলোচনাটা বোঝা সহজ হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? ধরে নিলাম আমার আকাশ ভাই এই সদর থানার ওসি স্যার, এই ওসি স্যারের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো হয়, আমার সম্পর্ক যদি ভালো হয়, আমার নামে যদি একটু কেস যায়, একটা মামলা গেল, যার পরে চিন্তা করছে ভাইয়ের সাথে আমার এত অন্তরঙ্গর সম্পর্ক, ভাইরে আমি এত কঠিন ধারা দিই কেমন, না দিয়ে 151 ধারা সন্দেহসূচক একটা মামলা দিয়ে দিই,
যাতে করে কোর্টে যাবে আর বের হবে। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি ধারা মুখস্থ কেমনে? আলহামদুলিল্লাহ 144টা ধারা আমি আরিফের টোটালি মুখস্থ। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো পড়ে আসছি। 51 ধারার একটি কেস, ভাইয়ের সাথে, ভাই আমাকে কেন দিল? ভাইয়ের সাথে আছে কি? প্রেম। জোরে বলেন কি আছে? একসাথে কর নাই, মুখ আটকায় রাখছেন, রাগ করছেন, ভাবিরা নিষেধ করে দিছে। জবানের মালিক কে? জোরে বলেন কে? যদি কেড়ে নাই সকল ডক্টরেরা সার্জারি করে জবান ফেরত দিতে পারবে? ভাইয়ের সাথে আমার প্রেম আছে, অন্তরের প্রেম, জবানের প্রেম, হাতের প্রেম, গোটা শরীরের প্রেম, সব জায়গার প্রেম আছে। কলমে প্রেম, খাতায় প্রেম, সব জায়গায় প্রেম আছে। যে কারণে ভাই আমারে মোহাব্বত করিয়া আমার সাথে এবার ঘুরিয়া প্রেম করিয়া আমার জন্য কেস দিল 151 ধারা। ধারা দিয়া আমারে গেল আর বের করে দিল। কোন কারণে? প্রেমের কারণে। জোরে বলেন কোন কারণে? আল্লাহ ওইটাই তো বলছেন, যদি আমারে কেউ পেতে চায়, আমার ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আমার সহজ কেস দিবে। আল্লাহ ওটাই বললেন, যদি আমার সাথে কেউ প্রেম করতে চাও, যদি আমার সাথে কেউ মহব্বত করতে চাও, অবশ্যই ফাত্তাবিউনি, আমার সাথে প্রেম করার পূর্বে আমার নবীর সাথে প্রেম করো। কারণ আমার নবী একমাত্র আমাকে দেখেছে, আমার নবী একমাত্র চিনেছে। সেই নবীকে এই দেশের মানুষেরা কটূক্তি করেছে, কাদিয়ানেরা কটূক্তি করেছে। ও মুসলমানেরা, ঈমান দীপ্ত জীবন নিয়ে বলতে চাই, নবীর প্রেমিক হয়ে বলতে চাই, আর একটা জবান দিয়েও যদি আমার নবীর উপরে কটূক্তি করা হয়, জীবন দেব, তবে নবীর ইজ্জতের উপরে হানা করতে দেবে না, দেবে না, দেবে না। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আলোচনা করতেছিলাম প্রেম। জোরে বলেন কি? একসাথে যে কর নাই, জোরে বলেন কি? প্রেমের কারণেই তো, মোহাব্বতের কারণেই তো দীর্ঘ একটানা স্বৈরাচারী সরকার 16 থেকে 16.5 বছর আপনাদের বিরক্ত করলেও এক ধরনের অন্তরপ্রেমিকরা অন্তরে আগুন নিয়ে, ব্যথা নিয়ে মাঠে ময়দানে আপনার সন্তানেরা নেমে আন্দোলন করে শহীদ হয়েছে, হয় নাই? শহীদ আবু সাইদের মা, ওনার কন্দন শুনলে, ওনার আহাজারি শুনলে যত পাথর হৃদয়ের মানুষ হোক না কেন, ও হৃদয়টা দূর দূর করে কেঁপে উঠবে। অসংখ্য শহীদের বিনিময়ে আমরা একটু প্রাণ খুলে কথা বলতে পারি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা তো প্রাণ খুলেও কথা বলতে পারি নাই। কথা বলতে গেলেই চিরকুট লেখা হয়েছে, ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে থানাতে পারমিশন নেবার জন্য, অথচ আল্লাহ তাফসীর করতে বললেন উন্মুক্ত ভাবে, আর পারমিশন নিতে হয় সাধারণ একজন মানুষের কাছে। আবু জেহেলও এরকম শুরু করে দিয়েছিল, আমার নবীকে অপদস্থ অপমান করেছিল। আমার নবীকে মাটিতে বসায় রেখে উনি চেয়ারে বসেছিলেন। আবু জেহেলের এই দুর্ব্যবহার আল্লাহ তাআলা সহ্য করলেন না। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, শুনে অবাক হবেন। আমার নবী যদি হেঁটে যাইতেন, প্রখর রৌদ্রের তাপ দিয়ে যদি হেঁটে যাইতেন, আল্লাহ বলেন আমি তো সহ্য করতে পারছি না। ও আকাশের মেঘমালা, আকাশের মেঘের ভালি, এই মুহূর্তের মধ্যে আমার নবীর মাথার উপরে ছায়া দান করো। একটু জোরে জোরে কান মারহাবা। এত ভালোবাসতেন। আরো কি করতেন জানেন? আমার নবীজি যখন কাটার উপরে পা রাখতেন, ভুল কমে মনের অজান্তে কাটার উপরে পা রাখতেন, কাটারের সাথে সাথে আল্লাহ বললেন, ও কাটা, তোমারে কিন্তু কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড় করিয়ে বিচার করব, কারণ আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সেই কাটা, বাবলা কাটা বলেন, যত প্রকারের কাটা বলেন, সে কাটাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একেবারে তুলার মতো ফর্ম, নরম তুলতুলে বানায় দিতেন। একটু জোরে করেন না মারহাবা। এরপরে একটু তিনি
পা তুলেছেন, ডান পাটা যখন সন্নি করেছেন, আল্লাহ বলেন তোমারে যে আমি কত ভালোবাসি, এক টানে সিদরাতুল মুনতাহায় নিয়ে কাছে বসিয়ে আল্লাহ গল্প করে আত্মাকে ঠান্ডা করে দিয়েছেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।